আমরা কথা বলবো পিঠে ব্যথা, তার কারণ এবং ইফেক্টিভ এক্সারসাইজ প্ল্যান নিয়ে। স্ট্রেচিং এক্সারসাইজ। প্রথমে আমরা হাতটাকে এই পজিশনে নিব, আমার অপর হাত দিয়ে এভাবে শক্ত করে ধরে রাখবো, 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো, এভাবে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করব। এই মাংসপেশির স্ট্রেচিংটা আমরা আরেকটু অ্যাডভান্স ওয়েতে করতে পারি। প্রথম আমাদেরকে এভাবে বসতে হবে, তারপর আমার 2 হাত দিয়ে পাটাকে এভাবে ধরবো, এভাবে ধরে পাটাকে আস্তে আস্তে মুভ করবো। দেখুন আস্তে আস্তে আমার পিঠের মাংসপেশিটা কতটা স্ট্রেচিং হচ্ছে। এইভাবে 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো, আবার আস্তে আস্তে নরমাল। রোটেশন উইথ সাইড বেন্ডিং। এই এক্সারসাইজ করার জন্য আমরা প্রথমে হাতটাকে এভাবে মাথার কাছে নিব, তারপর আস্তে আস্তে বেন্ড করে পিছনের দিকে রোটেশন করব। এভাবে 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো, আবার নরমাল। বাটারফ্লাই সুইমিং এক্সারসাইজ। এই এক্সারসাইজ করার জন্য হাত দুটি উপরের দিকে নিয়ে দেওয়াল ঘেঁষে দাঁড়াতে হবে, তারপর আস্তে আস্তে এভাবে শরীর পর্যন্ত এনে আবার আস্তে আস্তে উপরের দিকে উঠাতে হবে দেওয়াল ঘেঁষে। এই এক্সারসাইজ করার সময় আমার রম্বয়েড মেজর মাইনর মাসল, স্যারাটাল সেন্টেরিয়র মাসল এবং মিডট্রাপস একত্রে অ্যাক্টিভেট হবে। নি টু চেস্ট এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করার জন্য আমরা প্রথমে শুয়ে পড়বো, শুয়ে আমরা পা দুটি বুকের কাছে নিয়ে যতদূর পারি নিয়ে আসবো, এভাবে 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করব, আবার ছেড়ে দেব। চিন টাক এক্সারসাইজ। এভাবে ধরে এভাবে